একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের পর্বে যা ঘটল তাতে এক কথায় বলা যায়, সবাই যেটাকে আশীর্বাদ ভেবেছিল সেটাই মুহূর্তে পরিণত হল ভয়ঙ্কর চক্রান্তে। পর্বের শুরুতেই আমরা দেখি অনুশ্রীর আশীর্বাদের অনুষ্ঠান চলছে। বাড়িতে অতিথি, আয়োজন, হাসি সবকিছু যেন একদম ঠিকঠাক। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালেই যে এত বড় ঝড় লুকিয়ে আছে তা কেউ কল্পনাও করতে পারেনি। ভাবলা ভুল করে শরবত ফেলে দেয়। ছোট্ট একটা ভুল, কিন্তু সেখান থেকেই শুরু হয় অপমানের আগুন। অর্কের আচরণ এতটাই রূঢ় হয়ে ওঠে যে এই প্রথমবার দর্শকদের মনে প্রশ্ন জাগে, এই ছেলেটাই কি সত্যিই অনুশ্রীর যোগ্য? এদিকে ঈশান নিজের ভালোবাসাকে গিলে নিয়ে হাসি মুখে অনুশ্রীর আশীর্বাদে খাবার সার্ভ করছে। ভাইয়ের এই নীরব আত্মত্যাগ দেখে দিদির চোখে জল আর দর্শকের মনে কষ্ট। কিন্তু আসল বিস্ফোরণটা হয় আশীর্বাদের ঠিক মুহূর্তে। যখন সবাই আশীর্বাদের জন্য এগিয়ে আসে, ঠিক তখনই অর্ক এমন এক দাবি করে বসে যা শুনে পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। আপনাদের সব জমি জায়গা আমার নামে লিখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটাই নাকি বিয়ের শর্ত? এতদিনের ভদ্র শিক্ষিত মুখোশ খুলে যায় এক নিমেষে। অনুশ্রীর বাবার চোখে বিস্ময় আর অনুশ্রীর মুখে নিঃশব্দ আতঙ্ক। কিন্তু এখানেই শেষ নয়, এরপর আসে সবচেয়ে বড় টুইস্ট। রাজা আর গৌরী, যাদের সবাই এতদিন কাজের লোক ভেবে এসেছে, তারা নিজেরাই স্বীকার করে নেয় ওরা আসলে এই গ্রামের লোকই নয়, সবটাই ছিল ছদ্মবেশ। প্রশ্নের পর প্রশ্ন উঠে আসে, তারা আসলে কে? কেনই ছদ্মবেশ? অনুশ্রী কি সত্যিই নিরাপদ? ঈশানের ভালোবাসা কি কোনোদিন পূরণ হবে? আজকের পর্ব একটাই কথা প্রমাণ করে দিল, এই গল্পে কেউ যেমনটা দেখায় আদৌ তেমন নয়। তোমাদের কি মনে হয়, অর্কের আসল উদ্দেশ্য কি? আর রাজা গৌরীর পরিচয় ফাঁস হলে গল্প কোন দিকে মোড়ে নেবে? কমেন্ট করে তোমাদের থিওরি জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর এমন টান টান আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের পর্বে দেখা হবে আরও বড় রহস্য নিয়ে।